হ্যালো বন্ধুরা, আমি ভাবি নাই কোনোদিনও যে লাস্ট তক্ষ আমাকে ওই জায়গাটা যেতে হবে। তো ভিডিও বানাবার সেরকম কোনো মুড ছিল না, তাও ভিডিওটা বানাচ্ছি। তো তোমরা সবাই একটু দেখবে ভিডিওটা। আর বেশি কথা বলতে পারবো না, কারণ আছে বহুত। তো সেই কারণগুলো তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। তো ফাইনালি আজকে ওই দিনটা এসেছি, যে দিনটা আর আমি ভেবেছিলাম যে কোনো দিনও আসবে না। তো চলো তোমাদেরকে দেখাচ্ছি আগে ভিডিওতে যে কী এমন আমার সাথে ঘটনা ঘটলো। তো ব্লগটা তোমাদের কাছে একটা অনুরোধ রয়েছে, লাস্ট তক দেখো না দেখো একটা লাইক করে যাবে, আর ভালো একটা কমেন্ট করে যাবে, বা খারাপ যদি লাগে তো খারাপ একটা কমেন্ট করে যাবে। আর চ্যানেলটা প্লিজ প্লিজ বন্ধুরা, তোমরা ভিডিও দেখে যাচ্ছ কিন্তু সাবস্ক্রাইব করে রাখছো না। তো একটা নতুন চ্যানেল, আর নতুনদের জন্য মানে যার ফার্স্ট বিগনার আছে না, তাদের জন্য একটা সাবস্ক্রাইব না অনেক কিছু। আমি হার মানি, তাও আমি ভিডিও বানাতে গিয়েছি। আর এখনও আমি বন্ধুরা ভিডিও বানাচ্ছি। আর আমার প্রায় 1500-র কাছাকাছি একটা ইনস্টাগ্রাম পেজ ছিল, যেখানে 1500-টা ফলোয়ার ছিল। সেটা আমার সাসপেন্ড হয়ে গিয়েছে, মানে ডিসেবলড হয়ে গেছে। তাও বন্ধুরা আমি এখনও হার মানিনি, এখনও সে লেভেলের মানে ভিডিও বানায় চলছি। যতদিন না সাকসেস হয় ততদিন হার মানব না। তো চলো বন্ধুরা, তোমাদেরকে আগে ভিডিওতে দেখাচ্ছি সব কিছু। তো দেখতে পাচ্ছি বন্ধুরা, আমার মামার গাড়িতে করে এখন যাচ্ছি আমি সেলুন চুল কাটাবার জন্য। আর বন্ধুরা আজকে ফাইনালি চুল কাটাবো, গরমে বন্ধুরা চুলগুলো রাখতে লাগছি আর বেশি। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, ফাইনালি এখন সেলুনে চলে এসেছি। আর রাস্তাতে সেরকম কোনো ভিউ দেখাতে পারি নাই, কেন কি জল পড়তে শুরু হয়ে গেছিলো। আর দেখো বন্ধুরা, চুলগুলো হাত দিচ্ছি আর মিস করছি যে একটু পরে সব কেচেং কেচেং করে কাটবো। আর বহুত ভিড় আছে বন্ধুরা, তো ভিডিওটা বানাতে একটু লজ্জা লাগছিল। তবুও আমি ভিডিওটা বানাবার চেষ্টা করছি, যতটা সম্ভব পারছি দেখাবার। দেখতে পাচ্ছি পুরো একদম নিচ থেকে ভিডিওটা শ্যুট করছি। তো সবাই একটু কমেন্টে লিখে দেবে লাস্টে যে চুল কাটা আমার কেমন হয়েছে, ঠিক আছে। আর বন্ধুরা অনেক অনেক কিন্তু লেট হচ্ছে। লেট হওয়ার কারণ যে বন্ধুরা, আজকে যে চুল কাটছে না তার আজকে কুরবানি আছে। তো সে একটু বাইরে গিয়েছিল, তো তার কারণে বন্ধুরা একটু ফাঁকা ফাঁকা, মানে কি বলবো, ফাঁকা হয়ে গেছিলো গোটা দোকানটা। তো তাও আমি বসে আছি, দোকানটা বেশি সেরকম ভিড় নাই, কিন্তু মানে লেট হচ্ছে, জানি না কি কারণে লেট হচ্ছে। তো ঠিক আছে, আমার কোনো সেরকম মারমার নাই। তো দেখো বন্ধুরা, বাইরে কত বৃষ্টি হচ্ছে, আর একটু ঠান্ডা হাওয়া খাওয়ার জন্য একটু বাইরে এলাম। আর এই দেখো বন্ধুরা, খুব সুন্দর কিন্তু হাওয়া দিচ্ছে বাইরে, আর সে লেভেলে কিন্তু বন্ধুরা বৃষ্টিও হচ্ছে। আর দোকানে দেখতে পাচ্ছি সে কিন্তু ভিড় নাই, কিন্তু বন্ধুরা একটু টাইম লাগবে, কেন কি একটু ভালো করে চুল কাটছে। তো তার জন্য বন্ধুরা একটু টাইম লাগবে। আর ও একটু কাজ আছে এখানে সামনে ওর ঘর, তো বারবার ঘর যাচ্ছে আসছে। তো এই দেখো বন্ধুরা, ফাইনাল আমার চুল কাটা কমপ্লিট। আর চুল কাটে আমি এখন বেরিয়ে গিয়েছি মডিফাই হয়ে। আর দেখতে পাচ্ছ বন্ধুরা কীরকম লাগছে অবশ্যই বলবে। তো আমি তো নিজেকে কোনোদিনও ভালো বলি না, যেমন আছে ঠিকঠাক আছি। তো তোমরা অবশ্যই বন্ধুরা একটু কমেন্টে লিখবে যে কীরকম লাগছে দেখতে। আর এখন কিন্তু বৃষ্টি ছাড়াই গিয়েছে, আর হালকা হালকা বৃষ্টি হচ্ছে। তো আমার দাদু ফোন করেছিল, বললে আসছি। আর একদম বন্ধুরা সামনে একদম রোড সাইডের সামনে সেলুনটা আছে, ঠিক আছে। আর দাদুকেও ফোন করেছিলাম, দাদু বলছে এক্ষুনি আসছি। তো দেখো বন্ধুরা, দাদু চলে এসছে, আর দাদুর সাথে এখন যাচ্ছে বাড়ি। আর জলটা ছাড়াই গিয়েছে, সেরকম আর জল পড়ে না। দেখো বন্ধুরা কীরকম ভিউ, কিন্তু খুব সুন্দর ভিউ আসছে বন্ধুরা। আর ভাবলাম একটু ব্লগে তোমাদের সাথে শেয়ার করে দিয়ে সুন্দর ভিউটাকে। তো চলো বন্ধুরা, আস্তে আস্তে আমরা বাড়ি যাচ্ছি। পুরো রাস্তাঘাট পুরো কাদা আছে বন্ধুরা, দেখে বুঝতেই পারছো। খুব বন্ধুরা খুব খুব ঝড় হয়েছে। আর দেখতে পাচ্ছ বন্ধুরা, আমিও ভিজে গিয়েছি, আর ভিজে ভিজে এখন যাচ্ছি বাড়ি। আর এখন কিন্তু বন্ধুরা জল পড়ছে হালকা হালকা, খুব ঠান্ডা হাওয়া দিচ্ছে বন্ধুরা, খুবই ঠান্ডা হাওয়া দিচ্ছে। তো চলো বন্ধুরা, ঘর যেয়ে পরে তোমাদের সাথে দেখা করছি, ব্লগটা কন্টিনিউ করছি। আর চলো বন্ধুরা, দেখো কত আরও জল পড়তে শুরু হয়ে গেল। একটু আগে জলটা ছাড়ালো, আবার কিন্তু জল পড়তে শুরু হয়ে গেল। তো চলো বন্ধুরা, আর বেশি কিছু শেয়ার করছি না। আর আমার ক্যামেরাটা জল পড়ে খারাপ হয়ে গেছে ক্যামেরাটা। ছিল ঘটনা বহুত কাজ ছিল, আর আগের ব্লগগুলা মানে আগের যে ব্লগগুলা করেছিলাম সেগুলো এডিট ছিল, পোস্ট করবার ছিল। তো যার কারণে বন্ধুরা ব্লগটা করতে কন্টিনিউ পারি নাই। তো 2-3 দিন পরে ভিডিওটা মানে শ্যুট করছি, তো তোমরা কিছু মনে করো না। আর একই সাথে আমি এটা অ্যাড করছি, তো তোমরা সবাই একটু ম্যানেজ করে দেখে নাও। আর যে কারণটা ছিল বন্ধুরা, আমি মানে ভাবি না যে চুলটা আমি কাটবো। তো বন্ধুরা এমন একটা পরিস্থিতি চলে এলো না যে ভাই চুলগুলো কাটতে আমি বাধ্য হয়ে গেলাম। ভাই চুলগুলো ভাই নাক তক চলে এসেছিলো চুল, আর বহুত বন্ধুরা ঝামেলা হয়েছিল চুল সামলা দিয়ে, মানে নাক তকে এসেছিল। আর এই দেখো কপালে দেখো বন্ধুরা পিম্পল হয়ে গেছে, মানে বহুত খারাপ লাগছিল, মুখটা পুরো বরবাদ হয়ে গেছিলো বন্ধুরা পিম্পল কারণে। আর দেখতে একদম ফালতু লাগছিল বন্ধুরা। আর চুল কাটার পর না পুরো ফ্রেশ ফ্রেশ লাগছে। আর গরম বন্ধুরা চুলগুলো পুরো সামলা দিয়ে লাগছিলাম। আর এই দেখো রোদ পাচ্ছিলাম, যার কারণে বন্ধুরা টাক হইতে মানে শুরু হয়ে গিয়েছে, মানে টাক বেশি হয়নি কিন্তু শুরু হয়ে গেছে টাক হইতে। তো যার কারণে বন্ধুরা ফাইনাল চুলগুলো কাটালাম। আর 2 দিন পর তোমাদের সাথে ব্লগটা কন্টিনিউ করছি। দেখতে পাচ্ছি পেছনে চুলগুলো পুরো ঠিকই রেখেছি। আর জিরোতে এখান থেকে নিচে কাট। আর সামনে চুলগুলো একদম মিডিয়াম করেছি, পুরো ছোটো ছোটো। খুব সুন্দর লাগছে বন্ধুরা, জানি না কেমন লাগছে কেমন না, কিন্তু আমার কিন্তু সে লেভেলে লাগছে।
তো চলো বন্ধুরা, বেশি কিছু বলবো না, ভিডিওটা আজকে এখানে অ্যাড করে দিচ্ছি। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, জয় হিন্দ, রাম রাম।